শেখ হাসিনার সমর্থক গোষ্ঠী তো থাকবেই, সবসময় থাকে, কারণ যুগে যুগে বেঈমান থাকে। আওয়ামী লীগের পরিষদ হইতে তো আমি আওয়ামী লীগ সেটা আমি চাই, কিন্তু এর অর্থই না যে শেখ হাসিনাকে গ্রহণ করবো, প্রশ্ন উঠতে পারে না। কিন্তু তারপরেও দেশে গণহত্যাকারীদের পক্ষে মানুষ থাকবে। 1971 সালেও ছিল, সবসময় মির্জাফর ছিল বাংলাদেশে, এই বাংলায় মির্জাফর থাকবেই। শেখ হাসিনাকে এত পাত্তা দেওয়ার দরকার নেই। শেখ হাসিনা গেছেন, উনি আর সজ্ঞানে দেশে আসবেন না। আর যদি আসেন, আমরা বাংলা মানুষরা ওনাকে মিষ্টি খাওয়ার জন্য প্রস্তুত আছি। উনি কাগজে সই করেন নাই, উনি পদত্যাগপত্র সই করেন নাই, সো হোয়াট? পদত্যাগপত্র একটি কাগজ। আর এই পার্লামেন্ট, যে পার্লামেন্টের উপরে ভিত্তি করে উনি প্রধানমন্ত্রীত্ব দাবি করেন, সেই পার্লামেন্টেইতে ছিল একটা বেইমান পার্লামেন্ট। সেইখানে উনি নায়িকা, গায়িকা, ফাইকা, পাতানো মানুষ টানুষদের ভরে ফেলছিলেন। এমনভাবে উনি ফিল আপ করছিলেন এই পার্লামেন্ট, যে যাতে করে ওনার পদত্যাগ করাইতে আমরা কেউ পারি না, তাই না? তাহলে উনি ওনার অবৈধ পার্লামেন্ট দিয়ে ইচ্ছা মতো অ্যাবসলিউট মেজরিটি করে উনি যা খুশি তাই করবেন, আর সেটা আমরা বসে বসে গিলবো, তা তো হয় না, হয় না। উনি একজন অটোক্র্যাট ছিলেন। অটোক্র্যাট আর ডিক্টেটরের মধ্যে একটু পার্থক্য আছে। উনি সিস্টেমগুলি এইভাবে কন্ট্রোল করছেন, এইভাবে উনি মেকানিজম করছেন যাতে উনি ওনার ইচ্ছা মতো সরকার চালাইতে পারেন। এটা উনি করছেন। উনি ওনার পদত্যাগের সমস্ত রাস্তা উনি নিজেই বন্ধ করে দিয়েছেন। যে উনি যে বৈধভাবে ক্ষমতা থেকে আমরা ওনাকে সরাবো, এই রাস্তা তো উনি বন্ধ করে দিয়েছেন। তো বৈধভাবে উনি রাস্তা বন্ধ করছেন, কারণ উনি অবৈধ পার্লামেন্টে আইন তৈরি করছেন। তো অবৈধ পার্লামেন্টের তৈরি আইন দ্বারা আমরা কি বাধ্য হব? উত্তর হচ্ছে না। কারণ আইনকে ব্যবহার করে স্বৈরাচারীরা, অটোক্র্যাটরা তাদের অবৈধ শক্তিকে একটা অবৈধ আইনে বৈধতা দেওয়ার জন্য। বুঝতে পারছেন? তাহলে ওনার চিঠি দিয়ে আমাদের কি আসে যায়, ওনার সই দিয়ে আমাদের কি আসে যায়? কলা আসে যায়। এখন উনি ক্ষমতায় একদিন ছিলেন কেমনে? ওনার পুলিশ লীগ, ওনার আর্মি লীগ, ওনার বিচার লীগ, এগুলি দিয়া, মানে প্রত্যেকটা ইনস্টিটিউশনে উনি দলীয়করণ করছিলেন। আর এরপর উনি মানুষ মিছিল বের করলে, গণতান্ত্রিক উপায়ে ওনাকে সরাতে চাইলে উনি ইলেকশন দেন নাই, উনি আন্দোলন করতে দেন নাই, উনি কথা বলতে দেন নাই। ওনার পাখি ড্রেসের কথা বলে উনি বাইন্দা নিয়ে গেছেন, গুম করে ফেলেছেন শত শত মানুষ, হাজার হাজার মানুষ। এখন উনি বলেন যে উনি সই করেন না কাগজে, আমার বাল ছেড়ে গেছে। সরি টু সে, আজকে মুখ ভালো থাকবে না ভাই। শেখ হাসিনা তখনই বৈধভাবে উনি সই করেন নাই বলতে পারতেন যদি সংসদটা বৈধ হইতো। সংসদটা তো বৈধ ছিল না। যে সংসদ বৈধ না, যে বিচার বিভাগকে উনি শেষ করে ফেলাইছেন, প্রধান বিচারপতিকে দৌড়াই উনি কানাডায় পাঠাইছেন, যে আর্মিকে উনি দখল করে ফেলাইছেন, হ্যাঁ, যে পুলিশকে উনি দখল করছেন, যে ইলেকশন কমিশন দখল করছেন, উনি আসছেন, উনি কাগজে সই করেন না, বালসির আটি মানছেন। উনি কোনো দরকার নেই আপনার কাগজে সই করেন। দেশের জনগণ আপনার উপরে ভয়ঙ্কর খেপা। পারলে আর্মি লাগবে না, পুলিশ লাগবে না, বৈধ কাগজ লাগবে না, সংসদ লাগবে না। বাংলাদেশে শেখ হাসিনার পক্ষে আপনার ওই গোপালের দুই একজন বাদে পুরো বাংলাদেশে শেখ হাসিনার পক্ষে মিছিল বের করার সাহস বাংলাদেশিদের কারণ নেই, অসম্ভব। মানে সে পিড়াইয়া হাড্ডি ভাঙ্গা হাতে ধরাই দিব। সুতরাং আপনি বৈধ কাগজ সই করে নেই, এইসব বালফারিন্ডার কথা বাদ দেন। পুরো বাংলাদেশে সাধারণ জনতা আপনাদেরকে কোথাও খাড়াইতেই দিবে না, আপনার পক্ষের লোকদেরকে কাউকে দাঁড়াইতেই দিবে না, কাউকে দাঁড়াইতেই দিবে না। আপনার নায়িকারা আপনার ফালায় পালাইছে, কোনো নায়িকারা যারা নায়িকারা আপনার কিলে আপনার পক্ষের নায়িকা গো, ওই ফেরদৌস, তারপরে রিয়াজ, এগুলো মানুষ খুঁজে, ও নায়িকারাই খুঁজে। বুঝতে পারছেন? গরম পানি ঢেলে দিব, এগুলো না, এখানে মানুষই খুঁজে। আপনার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টকে মানুষে খুঁজে, আপনার পক্ষে যারা গান গাইছে এগুলো মানুষে খুঁজে। এখন দু একটা যেটা আছে, আমি করি না, এটা আমি এটা ছিলাম না, চাকরির মধ্যে পড়ছি, এগুলিকে লিখে কয়। আপনার আর্মি আপনার লগে বিট্রে করছে কেন করছে? আপনার বাঁচাই দিছে, ওয়াকার আপনার বাঁচাই দিছে। তাহলে জনগণ চাবাই খাইতো আপনার। আপনি আরেকবার আসেন, মেশে চাবাই খাইব। আপনি আসেন, আপনি আসেন। আপনি ভিতরে জেলে আপনি বললে, ডক্টর ইউনূসের সরকার জেলে বললে আপনারে মাইসে আন্দোলন করবো। আপনার বাপে লেখা করছিল জেলের তালা ভাঙবো, শেখ মুজিবুর রহমান আপনি কবো জেলের তালা ভাঙবো, আপনার আমি কোপামো, এটা কোপো মানছি আপনারে। বুঝতে পারছেন? আপনি আসেন, আয়া পড়েন আপনি। সুতরাং
পুরা বিশ্বে কোনো সরকার আপনার পক্ষে নেই, এমনকি আপনি যে সরকার আশ্রয়ে আসেন না, 5 সেটে আসেন, সেই সরকার পর্যন্ত আপনার পারলে বিদায় করতে পারলে বেঁচে আছে আলহামদুলিল্লাহ ভাই। এই এই নরেন্দ্র মোদী গুজরাট কসাই হেও আলহামদুলিল্লাহ কেব আপনার থেকে বাঁচতে পারলে। আপনি আমেরিকার এত গাইলেছেন আর আপনার ফোনে হোয়াটসঅ্যাপে কয় আফা ডোনাল্ড ট্রাম্প আইলাম উপকার হবো, কে লিখে আপনি না আমেরিকার গাইলেছেন। এখন ওই ফ্যাসিস্ট ডোনাল্ড ট্রাম্পের পায়ে ধরে গুজরাট কসাই মোদিরে আবার শক্তিশালী করে আপনি বাংলাদেশ আইবেন, তাই না? এখন আমেরিকা পাপ হয়ে গেছে, তাই না? আপনার জনগণ আপনার লাইতে খেতেছে, আপনার কাগজের গোষ্ঠী গেলে। আপনার অবস্থা হচ্ছে কি জানেন, একটা দেখছিলাম এক শোয়ের বাচ্চা, বাংলাদেশের এক ক্রিকেটার, তোর বউ আরেকজনের লোক হুইয়া বাচ্চা মুড়ে বেড়াইছে, ওই হালার পর এখনো কয় আমার বউয়ের সঙ্গে আমার তালাক হয় নাই, আমার বউ তুমি ফিরে আসো। খানকির বলা তোর বউ আরেকজনের লোক হুইয়া বাচ্চা পয়দা বলে বেড়াইছে, দুই আসছ কাগজ লেয়া। আপনার অবস্থায় ছিল হাসিনা, আপনারে মাইন্ডসে মানে লাইথে বিদায় করছে, জনগণ লাইথে বিদায় করছে, আপনার নিজের আর্মি আপনার পাড়াই দিছে, বাগাই দিছে, আপনার বিচারপতিরা পালাইছে, আপনার নায়িকা গায়িকা সব পালাইছে, আপনার না আমি সই করি নাই। মানে ওই যে ওই খানকির বলার মতো ক্রিকেটার, তার ওর বউ হালার পর বাচ্চা বুড়ে মানে চালাচল লগে আমার সঙ্গে এখনো তার তালাক হয় নাই। শোয়ার বাচ্চা তোর বউ আইলেও তো তুই রাত্রি দেওয়ার কথা, তোর ব্যক্তিত্ব থাকলে। আপনার অবস্থায় এমন, আপনার ব্যক্তিত্ব থাকলে আপনার কানে তবা করে মাপসা জনগণের কাছে কবরের লিগে প্রস্তুত হওয়া উচিত আপনার। আপনি হইবেন না, কারণ কি জানেন, আপনার অবস্থায় ক্রিকেটারের মতো।